ঘোষণা করছি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল 2025 সহ-সভাপতি পদে এই ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল মোহাম্মদ রাকিব অর্থাৎ AKM রাকিবকে মনোনীত করেছে এবং সাধারণ সম্পাদক হিসেবে আমরা মনোনীত করেছি খাদিজাতুল কুবরাকে আমরা মনোনীত করেছি যুগ্ম আহ্বায়ক এবং সহ সাধারণ হিসেবে আমরা মনোনীত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় মুখ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী BM আতিকুর রহমান তানজিলকে আমরা সহ সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছি। সেই সাথে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে কণিক কুমার দাসকে আমরা মনোনীত করেছি। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিনকে আমরা মনোনীত করেছি। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ মাশফিকুল ইসলামকে আমরা মনোনীত করেছি। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শারিয়ার শাওনকে আমরা মনোনীত করেছি। আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্ঘ্য শ্রেষ্ঠ দাসকে আমরা মনোনীত করেছি। আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন অপু মুন্সি। আমরা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে তাকরিম আহমেদকে আমরা তাকরিম আহমেদ। ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ কামরুল হাসান নাফিসকে আমরা মনোনীত করেছি। ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল হাসান নাফিস। পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান মনোনয়ন পেয়েছে মাহিদ হাসান। সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ আনন বিন রহমানকে আমরা মনোনীত করেছি এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিবকে আমরা মনোনীত করেছি। সেই সাথে সদস্য পদে আমরা সাতজন সদস্য, তার মাঝে আমরা 6 জন সদস্যের নাম ঘোষণা করছি, আরেকজনকে আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। 1 নং সদস্য হিসাবে ইমরান হাসান ইমনকে আমরা মনোনীত করেছি। ইমরান হাসান ইমন 1 নং সদস্য পদে এই প্যানেল থেকে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে ইমরান হাসান ইমন আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন। সদস্য পদে সাদমান সাম্য আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন। তারপর সদস্য পদে মনোনীত করেছি সুলতান মাহমুদ শুভকে। সুলতান মাহমুদ শুভ। সদস্য পদে মনোনীত হয়েছে মনিরুজ্জামান মনির। সদস্য পদে মনোনীত হয়েছে তৌহিদুল ইসলাম তামিমকে আমরা সদস্য পদে মনোনীত করেছি। সদস্য পদে মনোনীত করেছি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফকে আমরা সদস্য পদে মনোনীত করেছি। আরেকটি সদস্য পদ আমরা পরবর্তীতে ঘোষণা করব।